পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা দোয়া করছেন আল্লাহর কাছে, এবং তিনটা দোয়া আল্লাহ কবুল করছেন। একটা দোয়া করছেন, আল্লাহ আপনি আমার উপরে জন্মের সময় শান্তি দেন। মানুষ যদি জন্মের সময় নিরাপদ না হয় তাহলে তার জিন্দেগি বরবাদ হয়ে যায়। জন্ম যদি কারোর নিরাপদ হয় তাহলে বাচ্চাটা সুস্থ হয়, আর জন্ম যদি নিরাপদ না হয়, শয়তান মস করে অথবা কোনো দুর্ঘটনার কবলে পড়ে, তো বাচ্চাটা বিকলাঙ্গ হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে আকাশের দরজা যখন শয়তানদের জন্য বন্ধ হয়ে গেল, শয়তানরা আর আসমানের উপরে যাইতে পারে না। তো চিন্তা করলো কি ব্যাপার, এতদিন আকাশে যাতায়াত করতাম, এখন যাইতে পারি না কি লেগা? কারণ খুঁজতেছে। কারণ খুঁজতে খুঁজতে যায় দেখে মক্কায় আল্লাহর রাসূল ফজরের নামাজে কোরআন পড়তেছে। তো কোরআন শুই না ওরা বলে, এই কোরআন আসছে দেখাই এখন আর আসমানে যাইতে পারতেছি না। ইন্না সামিআনা কোরআনান আজাবা, কথাটা জিনদের কথা, কিন্তু আল্লাহ তাআলা এটা নিজে নিয়া এটা আবার তার বান্দাদেরকে দিছে। এই কারণে ইন্না সামিআনা কোরআনান আজাবা কথাটা এখন কার? বুঝেন নাই? এখন তো আল্লাহর, কিন্তু প্রথম কারা বলেছিল? জিনেরা বলেছিল। কিন্তু আল্লাহর আদত হলো কখনো কখনো বান্দার ভালো কথাটা আল্লাহ নিয়ে নেন, নিয়ে সেটা আবার বান্দাকে ফেরত দেন। যেমন সূরা লুকমানে হাকিম লুকমানের কিছু কথা আছে, কথাগুলো লুকমানের কথা ছেলেরে বলছে, কিন্তু আল্লাহ ওই কথাগুলো নিয়ে গেছে, নিয়ে আল্লাহর কথা হিসেবে বান্দার কাছে পেশ করেছে। আল্লাহর কোরআনে যত কথা আছে সব কথা কার? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কিন্তু বান্দার কিছু ভালো কথা আছে যেগুলো আল্লাহ নিজের কথা বানাইছে। তাহলে বুঝে থাকলে বলেন তো, ভালো কথার দাম আছে না নাই? আরো জোরে করে বলেন। এই আলেমরা যে 3 দিন ধরে কথা বলছে, এই খারাপ কথা বলছে? ভালো কথা আল্লাহর কাছে কি দামি? আমি যে আয়াত পড়েছি, আয়াতের ভেতরে হযরত ঈসা আলাইহিস সালামের কিছু কথা, কিন্তু কথাটা ঈসা আলাইহিস সালামের, কিন্তু আল্লাহ তাআলা নিজে নিয়ে এটা বান্দাকে আবার ফেরত দিচ্ছে। পয়গম্বর ঈসা অস্বাভাবিক কায়দায় দুনিয়ায় আসলেন। স্বাভাবিক কায়দা হলো পিতামাতার মাধ্যমে মানুষ জন্মায়, কিন্তু পয়গম্বর ঈসা জন্মাইলেন শুধু মার মাধ্যমে। যখন প্রশ্ন হলো এটা কেমনে হলো, আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে বাচ্চা বয়সে কিছু দামি দামি কথা বলাইলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। কখন বলাইলেন? যখন কথা বলার বয়স না, মায়ের কোলে দোলনায় আছে, পয়গম্বর ঈসা কথাগুলো বলছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা নিয়ে গেছেন, নিয়ে নিজের কথা বানায় তার বন্ধুর কাছে আবার নাজিল করছেন। ওই কথার ভেতরে একটা কথা হলো, পয়গম্বর ঈসা বলতেছিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া যালিকা ঈসা ইবনু মারইয়াম। মানে ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিতে যে কথাগুলো বলছেন তার একটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। দোনো হাত উপরে তোলেন, সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার মতো কারণ গেছে না? এই যে একটু আগে কারণ একটা গেল, যে অস্বাভাবিক কায়দায় মানুষ জন্ম হয়েছে, সুবহানাল্লাহ। অস্বাভাবিক কায়দায় দোলনার বাচ্চা কথা বলেছে, সুবহানাল্লাহ। জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। হাত সোজা করেন, আবার সোজা করেন। নামাইছেন কে? মনে হয় শোনেন নাই। আঙুল খুলেন তো, আস্তে আস্তে নাড়েন। এবার নামান। আমার দিকে করলাম আর কি আপনাদেরকে, আপনারা যে আমার কথা শুনতে আছেন এটা একটু চেক করলাম আর কি। আমার এখন ওয়াজ করতে গেলে অস্থির লাগে, এ কারণে সংক্ষেপে বলতে হইব, তো তাই আপনাদেরকে সবাই মনোযোগী রাখতে হইব আমার, তাছাড়া কথাগুলো স্মরণ থাকবে না আপনাদের।
পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা দোয়া করছেন আল্লাহর কাছে, এবং 3টা দোয়া আল্লাহ কবুল করছেন। একটা দোয়া করছেন, আল্লাহ আপনি আমার উপরে জন্মের সময় শান্তি দেন। মানুষ যদি জন্মের সময় নিরাপদ না হয় তাহলে তার জিন্দেগি বরবাদ হয়ে যায়। জন্ম যদি কারোর নিরাপদ হয় তাহলে বাচ্চাটা সুস্থ হয়, আর জন্ম যদি নিরাপদ না হয়, শয়তান মস করে অথবা কোনো দুর্ঘটনার কবলে পড়ে, তো বাচ্চাটা বিকলাঙ্গ হয়ে যায়। আর জন্মের সময় সালামতি, এটা ভালো হাসপাতালে গেলে হয় না, এটা আল্লাহর কাছে চায়া আনতে হয়। অনেকে মনে করে আমার বাচ্চা হইব, এটা যদি ভালো হাসপাতালে হয় তাহলে ভালো হইব। ঈসা আলাইহিস সালাম তো সবচেয়ে ভালো মেডিনোভা না কি দামি হাসপাতাল, যে একটা নাম কর না, মানে বিদেশের ইন্ডিয়ার মেডিনোভা অথবা স্কয়ার অথবা কি এলিজাবেথ, মাউন্ট এলিজাবেথ, এরকম জায়গায় হন নাই। উনি হয়েছেন কোথায়? এমন জায়গায় পয়গম্বর ঈসা জন্মগ্রহণ করেছেন যেখানে কোনো নার্সিং ব্যবস্থা নাই, কোনো দায়ী ব্যবস্থা নাই, কেউ নাই যে বাচ্চাটা হওয়ার পরে দাদি কোলে নেবে, এমন কোলও নাই। হযরত মরিয়ম গেছেন গাছতলায়, জঙ্গলে, আড়ালে চলে গেছেন, কিন্তু আল্লাহ যখন সালামতি দান করেছেন, বাচ্চাটা এই জায়গায় এত সুন্দরভাবে হয়েছে, কোনো দায় লাগে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আবার বাচ্চার শুধু সালামতি না, বাচ্চার মায়েরও সালামতি আল্লাহ দিলেন। জঙ্গলের ভিতরে খাইব কি, আল্লাহ মুহূর্তের ভিতরে পাকা খেজুর ঝুলায়া আবার একটা একটা করে ফেলতেছে, আর হযরত মরিয়ম খাইতেছে। চিন্তা করছেন? পাথর থেকে নহর জারি হয়ে গেছে, পানি বেরোইতেছে, শীতল পানি তিনি পান করতেছে, ঝর্ণা চালু হয়ে গেছে, খাওয়ার পরে শক্তি এসে গেছে, নিজের সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করাইতেছে। এই সব সালামতি কার দান? জোরে আওয়াজ করে বলেন, কার দান? কোটি টাকা খরচ করে বাচ্চা হইতে গেছে ইংল্যান্ডে, কিন্তু হয়েছে পরে এমন একটা মরা ডেগা হয়েছে যে চোখ টেরা, কান বেহা, এরকম একটা হয়েছে। কিন্তু জঙ্গলের ভিতরে হইতেছে, কেউ নাই, ব্রেন কেমন যে জন্মের পরে কথা কয়। হযরত মরিয়ম বলে, আল্লাহ অস্বাভাবিক কায়দায় একটা বাচ্চা দিলেন, এটা নিয়ে সবার কাছে গেলে যদি কয় বাপকে কি কমু, কয় তোমার কিছু বলতে হবে না, যেটা পাঠাইছি দারুণ জিনিস, দারুণ কায়দায় তোমার কাছে দিয়ে দিছি, আমার কুদরত জাহির করেছি, কথা তোমার বলা লাগবে না, কথা হেই বলবে। আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু। তো বাচ্চাটা এবার কথা বলতেছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। এই দাঙ্গাবাজ, ফেতনাবাজ, উল্টা পাল্টা কথা যারা কস, চাপাবাজ, যেটি আইছো চুপ সব। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সব বলতেছে, আবার বলে কি, এই দোয়াগুলো করতেছে, সালামতি আমার জন্মের সময়, শান্তি, আল্লাহ আমি শান্তি কামনা করি আমার জন্মের সময়ে, আমার মরার সময়ে, আমার হাসরের সময়ে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সবগুলো কথা আল্লাহ কবুল করেছেন। এই কারণেই জন্মের পরে কোনো মুসিবতে আর ফেলেননি। যখন ওনাকে দুশমনরা ঘিরে ফেলছে, তখনও আল্লাহ ওই যে বলছে, আয় আল্লাহ আমার মরণের সময় শান্তি দান করবেন। তো আল্লাহ তাআলা শান্তির মরণ দেওয়ার জন্য দুশমনদের চোখের আড়াল করে টান দিয়া ওঠা একেবারে সালামতিতে নিরাপদে আসমানে নিয়ে বহায় হয়েছে। খ্রিস্টানরা যারা ঈসা নবীর ভক্ত, ওরা নিজেরা ওগর নবীর সম্পর্কে অত সুন্দর জানে না, আমরা যত জানি। ঈসা আলাইহিস সালাম ওরা মনে করে যে শুলিতে চড়ে মরে গেছে, শুলিতে চড়ানো হয়েছে। আসলে বলেন তো,
ঈসা আলাইহিস সালাম কি মরে গেছে না বাঁচা আছে? জোরে আওয়াজ করে বলেন। যদি এই কথা কেউ না মানে তাহলে সে কাফের। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তিনটা বড় আকীদা। একটা আকীদা হলো বাপ ছাড়া জন্ম সম্ভব, আল্লাহর জন্য না অসম্ভব? জোরে বলেন। আদম যদি বাপ মা ছাড়া হয় তাহলে ঈসা বাপ ছাড়া হইতে সমস্যা কি? আদম রে যিনি বানাইছেন ঈসা আলাইহিস সালামকে তিনিই বানাইছেন। দ্বিতীয় নাম্বার হলো মরেন নাই, আসমানে আছেন, চতুর্থ আকাশে আছেন, পালতেছেন কে? আরো জোরে, জোর হলো না, জোরছে বলেন। পালতেছেন কি? খাওয়াইতেছেন কি? আল্লাহর জন্য কি সম্ভব না অসম্ভব? ওই যে সালামতির মৃত্যু দিবেন, এজন্যে পয়গম্বর ঈসাকে যেখানে সেখানে মারবেন না, নামবেন দামেস্কের জামে মসজিদে। যেদিন নামবেন, কিয়ামতের পূর্বে যখন নামবেন, দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে নামবেন, দাজ্জালকে কতল করবেন, কিন্তু তিনি ইন্তেকাল করবেন মদিনাতুল মুনাওয়ারাতে, সবচেয়ে দামি জায়গাতে। কারণ মদিনায় যে মাটিটা, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন, আগেই বলেন না খবরটা দিয়া লই। আল্লাহর রসুলের দেহ মুবারকের সাথে যে মাটিটা লাগা আছে, এই মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দামি। ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে কোথায়? মদিনায়। আল্লাহর রসুল কবরের জায়গা দেখায় দিছে যে এইখানে ঈসার কবর হবে। ঈসা আলাইহিস সালাম কত নিরাপদ মরণ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ঈসা আলাইহিস সালাম জমিনে আসার পরে 45 বছর বেঁচে থাকবেন, 2টা বিয়ে করবেন। কয়টা? 7টা বাচ্চা হবে। সুবহানাল্লাহ বলবেন হলো এই যে এখন খবরটা দেওয়ার পরে ঈসা আলাইহিস সালামের দুনো বিবি 7 বাচ্চা, সবার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আমাদের নবী শেষ নবী, নবীর পরে নবী নাই। ঈসা নবীর ছেলে, ঈসা নবীর বিবিদের কালিমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কাদিয়ানী নবী? হ্যাঁ, এ কারণে কাদিয়ানীদেরকে যারা সহযোগিতা করে তারাও কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলে না, মনে করে না, ওরাও কাফের, ওরাও কাফের। কারণ আমাদের নবীর পরে আর নবী নাই, ঈসা নবীর নবুয়ত চলবে না। আল্লাহর রাসূল বলেন লাউ কানা মূসা হাইয়ান, রূহুল্লাহ শুধু না, কালিমুল্লাহ যদি বাঁচা থাকতো, কালিমুল্লাহর নবুয়ত চলতো না। কারণ আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর নবী নাই। মদিনার মরণের চাইতে ভালো মরণ নাই। এ কারণে প্রত্যেকটা মুসলমানের এই দোয়া করা সাহাবীদের আমলের নকল আমল, যে আল্লাহ আপনি আমাকে মদিনায় মরণ দান করেন। আল্লাহ ইচ্ছে করলে পারে না? অনেক গরিব মানুষ আছে, হজের সফরে এরকম পাওয়া যায়। এ গরিব মানুষ জাগা জমিন বেচা হজে গেছে, মদিনায় যায় কইতেছে এরকম হাজি পাইছি আমি 18 বছরের ভিতরে 2-4টা এরকম পাইছি, যে আমাদের বিল্ডিংয়ে সে খালি যাই বলে আমার মদিনা থেকে যাইতে মনে চায় না, আমার মদিনায় মরতে মনে চায়। মদিনায় ইন্তেকাল করছে। এক হাজি তো আমাদের বিল্ডিং এ একবার ইন্তেকাল করলো, ইহরাম বান্ধা, হজ্জে ইফরাত করতেছে, ইহরাম বান্ধা, আর মদিনা শরীফে সে ইন্তেকাল করলো এবং কাফন পড়া অবস্থায় তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হলো। এ কারণে হযরত উমরও এই দোয়া করতেন। হযরত উমর দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। মরণের সময় যদি কেউ শান্তি চায় তাহলে সবচেয়ে উত্তম তরিকা হলো শহীদি মরণ মরা। ফিলিস্তিনে যারা মরতেছে ওরা দেখেন না মরার সময় কোরআন শরীফ পড়ে, মরার সময় আল্লাহর নামের তাকবীর পড়ে, মরার সময় জোরে জোরে জিকির করে, আল্লাহু আকবার জোরে বলেন।
হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ মারা গেল তার দিলে আছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মরার সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আশ্চর্য বিষয় হলো, এই ওয়াজ নসিহত দাওয়াত তাবলীগ আলেমদের নসিহত এজন্য লাগে, 90% মুসলমান জন্মগ্রহণ করে ইসলামের দস্তরখানে, কিন্তু কেউ মরে যায় নাস্তিকের গুরুস্থানে, মোরতাদের গুরুস্থানে, কাদিয়ানির গুরুস্থানে, কাফেরের গুরুস্থানে। তার মরণটা হয়ে যায় খারাপ। এ কারণে ভালো মরণ চাওয়ার নবীদের আমল। হযরত ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার উপরে শান্তি বর্ষণ হোক জন্মের সময়, এবং যেদিন আমি মারা যাব তখন যেন সালামতি হয়, আমি যেন নিরাপদ একটা মৃত্যু পাই। নিরাপদ মৃত্যু কপালের ব্যাপার, ভালো মরণ কপালের ব্যাপার। আল্লাহর রাসূল বলেন, যাদের ভালো মরণ হয় তাদের কবর জান্নাত হয়ে যায়। কেউ যদি ইবাদতের ভেতরে মরে, কোরআন পড়তে, যেমন হযরত উসমান কোরআন শরীফ পড়তে পড়তে শহীদ হয়ে গেছে, কোরআন পড়তেছে আর ওনার গর্দান কেটে ফেলছে। ইতিহাসের পাতায় কেউ কেউ আছে হাদিস পড়তে পড়তে মরে গেছে, আর কেউ আছে বিড়ি খেতে খেতে মরে গেছে। মরণের সময় কেউ নামাজ পড়তে চায়, হযরত হুসাইন মরার আগে নামাজ পড়তে চাইছে। কেউ মরার আগে ইবাদত করতে চায়, গোসল করতে চায়, নামাজ পড়তে চায়। আর কেউ আছে, আমাদের বাংলাদেশে একজন মরার আগে ফাঁসি হইব, এর আগে কয় বিড়ি খাম। কেউ মরার আগে কোরআন পড়ে, কেউ মরার আগে হাদিস পড়ে। যেমন